আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আমি হান্নান, অ্যাডোবি ডিজাইন সলিউশনের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। প্রতিবারের মতো আজও হাজির হলাম 1 সেপ্টেম্বর জাতীয়বাদী দল বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পোস্টার ডিজাইন নিয়ে। আজকের এই পোস্টারটা আমরা সম্পূর্ণ করতেছি ইলাস্ট্রেটর সিসি দিয়ে। আপনারা চাইলে সেম ভাবে ইলাস্ট্রেটর 10 দিয়েও করতে পারেন। আশা করি আপনারা টিউটোরিয়ালটা একটু ভালো করে খেয়াল করলে অনেক কিছু শিখতে পারবেন, জানতে পারবেন। তো চলুন আমরা শুরু করি। তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন আমরা চলে আসলাম আমাদের ইলাস্ট্রেটর ফাইলে। এবার এখান থেকে আমরা আমাদের ফেস্টনটা সম্পূর্ণ করব ডিজাইন। ওকে, তো এটার জন্য আমরা প্রথমে কিবোর্ড থেকে কন্ট্রোল এন দিয়ে একটা নিউ পেজ নিতে হবে, অথবা এই যে এখানে ফাইলে গিয়ে আমরা এখান থেকে নিউতে প্রেস করার পরে নিউ পেজ আসবে। তো এখানে ডিফল্ট অবস্থা যেভাবে আছে এইভাবে আমরা ক্রিয়েট করে ফেলবো। শুধু এখানে এই যে অ্যাডভান্স অপশান দেখতে পাচ্ছেন, এখানে গিয়ে আমরা এটাকে সিএমকে কালার করে দেবো। এখানে আরজিবি কালারে থাকবে, আমরা সিএমকে কালার করে দিলাম। ওকে, আর বাকিটা ডিফল্ট অবস্থা যেভাবে আছে এভাবে আমরা ক্রিয়েট করে ফেলবো। ওকে, আমরা ক্রিয়েট করে ফেললাম। এবার কিবোর্ড থেকে কন্ট্রোল মাইনাস দিয়ে ফেসটাকে একটু জুম আউট করে দিলাম, কারণ আমাদের যে সাইজের আমরা পোস্টার করব এটা একটু বড় হবে, এই কারণে আগে ফেসটাকে জুম আউট করে দিলাম। ওকে, এবার কিবোর্ড থেকে কন্ট্রোল আর প্রেস করলাম। এই যে রুলার আসছে, এখানে আমরা এখানে রুলারের উপরে ক্লিক করে রাইট বাটনে ক্লিক করে এখানে এই যে ইঞ্চি সাইজ করে দেবো। আমাদের ইঞ্চি সাইজ দেওয়া আছে। ওকে, আমরা ইঞ্চি সাইজে দিয়ে দিলাম। ওকে, এবার এই যে রেক্ট্যাঙ্গেল টুল দেখতে পাচ্ছেন, এই রেক্ট্যাঙ্গেল টুল দিয়ে আমরা আমাদের পোস্টারের সাইজটা দিব। তো আমরা 2 ফুট বাই 3 ফুটের একটা ফেস্টন ডিজাইন করবো। এটার জন্য আমরা 24 ইঞ্চি এবং 36 ইঞ্চি সাইজ। ওকে, আমরা সাইজটা নিয়ে নিলাম। ওকে, প্রেস করলাম। ওকে, এবার এটাকে আর একটু মাইনাস করে দিই, এটাকে উপরে বসাই। ওকে, সাউন্ড করে বসালাম। এবার এটার স্টক কালারটা আমরা নান করে দেব। স্টক কালারটা আমাদের দরকার নেই, স্টক কালারটাকে এখান থেকে আমরা নান করে দিলাম। ফিল কালারটাকে উপরে তুলে দিলাম। ওকে, এবার এটার উপর আমরা একটা ব্যাকগ্রাউন্ড বসাবো, কালার ব্যাকগ্রাউন্ড করব। তাই এটাকে আমরা ম্যাশ হিসেবে ব্যবহার করব। তো আমরা এখানে গুগলে চলে যাব। আগে গুগলে এখান থেকে যে কোনো ব্যাকগ্রাউন্ড লিখে সার্চ দিলে অনেকগুলো ইমেজ পাবেন আপনারা। এখান থেকে যে কোনো একটা ইমেজ দিয়ে ব্যাকগ্রাউন্ড তৈরি করতে পারেন। তো আমি এই ইমেজে ক্লিক করে এখান থেকে একদম নিচে এই ইমেজটা দিয়ে, এই যে এই ইমেজটা দিয়ে আমরা এখন ডিজাইন করব। তো এটাকে আমরা এই যে রাইট বাটনে ক্লিক করলে এখানে সেভ অ্যাজ অপশান আছে, এখানে সেভ দিলে এটা ফাইলে সেভ হবে। আমরা সেভ দেব না, আমরা জাস্ট এখান থেকে কপি করব, কপি ইমেজ। ওকে, এটা কপি হয়ে গেছে। এবার আমরা আমাদের ফাইলে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করলাম। ওকে, এটাকে 180 ডিগ্রিতে ঘুরাই নিলাম। ওকে, এবার এটার মধ্যে আমরা এটাকে আমরা সাইজ দিব, আমাদের এই সাইজটা এটাতে দিব। তো আমরা এখান থেকে যে ট্রান্সফর্মে গিয়ে এখান থেকে এই যে 24 ইঞ্চি এবং 36 ইঞ্চি, ওকে, এই সাইজটা দিয়ে দিলাম। এবার এটাকে ব্যাকগ্রাউন্ডের সাথে একসাথে দুটাকে ধরলাম। ধরার পরে এই যে অ্যালাইন, এখানে গিয়ে আমরা এই যে হরিজন্টাল রাইট এবং ভার্টিক্যাল টপ, বাস ব্যাকগ্রাউন্ডটা মিলে গেল। এবার এটাকে আমরা ম্যাশ করব। তো এটার জন্য আমরা এই যে অবজেক্ট অপশানে এখানে যাব, এখানে যাইয়ে এখানে এই যে ক্রিয়েট গার্ডিয়ান ম্যাশ এখানে প্রেস করব। এখানে প্রেস করলে এই যে রো আছে, কলাম আছে, অ্যাফারেন্স আছে, এখান থেকে আমরা থাকবে এইটা, এবং এখানে রো কলাম বাড়াতে চাইলে আপনারা বাড়াতে পারেন। তো আমি এখানে বাড়াবো না, আমি এখানে 7 দিব এবং কলাম দিব 6। চাইলে আপনারা 5 দিতে পারেন, 7 দিতে পারেন, সেটা আপনাদের কাজের উপরে নির্ভর করে। তো আমি এখান থেকে 6 দিলাম, এখানে 7 দিলাম। ওকে, আমরা ওকে প্রেস করলাম, হয়ে গেল আমাদের কালারটা। ওকে, এবার আমরা এই যে রেক্ট্যাঙ্গেল টুল এটা দিয়ে আমরা একটা বক্স নিব। তো আমাদের বক্সের সাইজ হবে 8 ইঞ্চি এবং 15 ইঞ্চি, এখানে 8 ইঞ্চি এবং 15 ইঞ্চি। ওকে, ওকে প্রেস করলাম। এবার এখানে আমরা এটাকে এই যে ডাইরেক্ট সিলেকশন টুল দিয়ে এই অংশটা, শুধু এই কোণাটা ধরলাম, ধরার পর এটাকে এইদিকে তুলে দিলাম। ওকে, হয়ে গেল। এবার এটাকে আমরা অন্য কালার করি, এটাকে আমরা কালার করব, গ্রিন কালার করে ফেলি। এটাকে আমরা ব্ল্যাক আরো 10 দিয়ে দিলাম। ওকে, এবার এটাকে আমরা আরেকটা কপি করি, কন্ট্রোল সি কন্ট্রোল এফ, কিবোর্ড থেকে কন্ট্রোল সি কন্ট্রোল এফ দিয়ে কপি করলাম। এবার এটাকে আরেকটু উপরে তুলে দিই। ওকে, এবার নিচের কালারটাকে আমরা ইয়েলো করে দিলাম 100। ওকে, হয়ে গেল। এবার এটাকে দুটাকে আমরা এটা কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে ফেললাম। এবার এই পাশে আমরা এটাকে পাশে ব্যাকগ্রাউন্ডের সাথে ধরে এই যে অ্যালাইনে গিয়ে হরিজন্টাল রাইট ভার্টিক্যাল টপ করে দিলাম। ওকে, এবার আমরা এটাকে আরেকটা কপি করে এই পাশে দিব, এই পাশে দিব। তো আমরা এটার জন্য এই যে রিফ্লেক্ট টুল আছে এখানে প্রেস করলে, ডাবল ক্লিক করলে এখানে আমরা এই যে ভার্টিক্যাল 90 ডিগ্রিতে আমরা একটা কপি করলো, এই যে প্রিভিউতে দিয়ে দেখা যাবে এভাবে 90 ডিগ্রিতে একটা কপি হবে। তো আমরা এখানে একটা কপি করলাম। ওকে, এবার এটাকে ব্যাকগ্রাউন্ডের সাথে ধরে এই যে হরিজন্টাল রাইট করে দিলাম, মিলে গেল এই পাশটা। এবার এটাকে আমরা অন্য কালার করতে পারি, এটাকে আনগ্রুপ করে এইটার মধ্যে আমরা রেড কালার ব্যবহার করব 100। ওকে, রেড 100 ব্যবহার করলাম। এবার আমরা
ওকে, এবার আমরা এখানে যে ছবিগুলো বসাবো, তো আমরা এই ছবিগুলো এখন নিয়ে আসবো। তো ছবিগুলো আমি আগে রেডি করে রাখছি, এই যে এই ছবিগুলো, এই যে এখানে এই ছবিগুলো, এগুলো আপনারা গুগলে সার্চ দিয়ে তারেক জিয়া রহমান খালেদা জিয়া লিখে সার্চ দিলে আপনারা ছবিগুলো পেয়ে যাবেন। তো এখান থেকে আমি এগুলাকে ফটোশপে নিয়ে এগুলাকে ইরেজার করে নিয়ে রেডি করে রাখলাম। ওকে, এবং আমরা এগুলা এখন এখান থেকে কাট করে নিয়ে যাব। তো আমরা কন্ট্রোল X দিয়ে কাট করলাম এবং কন্ট্রোল V দিয়ে এখানে পেস্ট করলাম। ওকে, এবার আমরা এগুলাকে সেটিং করে বসাবো। তো আমরা এই ছবিটা এখানে দিব এবং এই যে এই ছবিটা এখানে দিলাম এবং এটা এখানে দিয়ে এটাকে আমরা এখানে দিলাম। ওকে, এগুলাকে আমরা আগে বসাইনি ঠিক মতো। ওকে, আমাদের ছবিগুলো বসানো শেষ। এবার আমরা এখানে কিছু লেখা লিখব। তো আমরা এখানে কিছু লেখা লিখব, এই যে এখানে এই পাশে বিসমিল্লাহ লিখবো, এই পাশে কিছু স্লোগান লিখব। তো লেখাগুলো আমি আগেই রেডি করে রাখছি, এই যে লেখাগুলো আমার আগের টিউটোরিয়ালের ব্যানারে দেওয়া আছে, সেখান থেকে আমি লেখাগুলো নিয়ে নিলাম, আপনারা লিখে নিতে হবে। তো আমি এগুলোকে সবগুলোকে সিলেক্ট করলাম, কন্ট্রোল X দিয়ে কাট করে নিলাম এবং কন্ট্রোল V দিয়ে এখানে পেস্ট করলাম। আপনারা লেখাগুলো লিখে নিতে হবে, আমার লেখাগুলো আগে লেখা আছে তাই আমি লেখাগুলো দিয়ে এখন ডিজাইনটা করব। তো আমি এই বিসমিল্লাহ আল্লাহ সর্বশক্তিমান এই লেখাটাকে এখানে দিলাম। ওকে, এটাকে ইয়েলো করে দিলাম 100 এবং এটার নিচে আমরা এই লেখাটা দিই, স্লোগানটা, এটাকে সাদা করে দিলাম। এবার এই যে এখানে এ জয় বাংলাদেশ জিন্দাবাদ, এই স্লোগানটা আমরা এখানে এই পাশে দিব। ওকে, আমরা এই পাশে দিই, এটাকে আমরা এগুলোকে সমান করে আগে বসাই দিই। এগুলোকে আমরা সাদা করে দিই, শুধু এই যে ডাইরেক্ট সিলেকশন টুল দিয়ে ধরে এই বৃত্তটাকে আমরা ইয়েলো করে দিলাম 100। ওকে, আবার এই পাশেরটাকেও আমরা সেম এরকম করব, এটাকে লেখাটাকে পুরোটা সাদা করে দিই, শুধু বৃত্তটাকে ডাইরেক্ট সিলেকশন টুল দিয়ে ধরে এটাকে ইয়েলো 100 করে দিলাম। ওকে, দেখতে সুন্দর দেখা যাবে। ওকে, এবার যে এটার নিচে আমরা একটা ডিজাইন করতে পারি, এটার নিচে আমরা যেভাবে দিয়ে একটা বক্স আঁকলাম, এটাকে রেড কালার করে দিলাম, এটাকে আমরা এই যে ডাইরেক্ট সিলেকশন টুল দিয়ে এই কোণাটাকে ধরে এই দিকে বের করে দিলাম, আবার এই কোণাটাকে সিলেক্ট করে এই দিকে, ওকে, এই দিকে বের করে দিলাম। ওকে, এবার এটাকে আমরা আমাদের এখানে বসাবো, আল্লাহ সর্বশক্তিমান এখানে নিচে বসাবো এটাকে। ওকে, এটাকে বড় করে দিয়ে এটাকে কন্ট্রোল থার্ড ব্র্যাকেট প্রেস করে এই লেখাটার নিচে নিয়ে গেলাম। ওকে, হয়ে গেল। এখানে আমরা আরেকটা কাজ করতে পারি, ডাইরেক্ট সিলেকশন টুল দিয়ে এই বৃত্তগুলোকে ধরে আমরা ম্যাজেন্ডা দিয়ে দিলাম 100। ওকে, সুন্দর দেখা যাবে দেখতে। ওকে, হয়ে গেল। এবার আমরা এই স্লোগানটাকে আমরা এখানে দিয়ে দিতে পারি মাঝখানে, এই বরাবর মাঝখানে দিলাম, এটাকে আমরা ইয়েলো করে দিলাম 100। ওকে, এবার আমরা এটাকে আমরা এখানে দিতে পারি 1 সেপ্টেম্বর। ওকে, এটাকে আমরা আরেকটা ডিজাইন করতে পারি, এটাতে আগে এগুলোকে বসাইনি, এটাকে আমরা এখানে বসাবো, এটাকে করে দেব আমরা সাদা, এটাকে করে দেব ইয়েলো 100। ওকে, ওকে, এটাকে আবার আমরা একটা ডিজাইন করব। তো আমরা ডিজাইন করার জন্য এই যে স্টার টুলটা নিব, এই টুল নিয়ে একটা স্টার আঁকলাম, এভাবে সমানভাবে অল্টার শিফট ধরে একটা স্টার আঁকলাম। ওকে, এবার এই যে এটাকে আমরা রেড কালার করে দিই, তাহলে দেখতে আপনারা বুঝবেন। ওকে, এবার এই যে ডাইরেক্ট সিলেকশন টুল দিয়ে এই কোণাটাকে ধরে এই বৃত্তটাকে ধরে এখান দিয়ে এটাকে আমরা ভিতরে ঢুকিয়ে দিলাম। ওকে, আবার এই কোণাটাকেও ধরে সেমভাবে এই কোণাটাকে ধরে এইভাবে আমরা ভিতরে ঢুকিয়ে দিলাম, আবার এই কোণাটাকে ধরে আমরা সেমভাবে এই দিকে একটু ভিতরে, আবার এই কোণাটাকে ধরে আমরা এইভাবে ভিতরে ঢুকিয়ে দিলাম। ওকে, হয়ে গেল একটা ডিজাইন। এবার এটার মধ্যে আমরা একটা কাজ করতে পারি, আমরা এটাতে অফসেট পাথ দিব, এটাকে আমরা কন্ট্রোল C কন্ট্রোল F দিয়ে একটা কপি করতে পারি, সেটা করলে সমান হবে না, এটাকে আমরা সমান দেখা যাবে না, এটাকে আমরা অফসেট পাথ দিলে এটা সমানভাবে ভিতরে আরেকটা বসবে। এটার জন্য আমরা এই যে এখানে অবজেক্টে যাব, এখান থেকে আমরা এই যে ফাতে গিয়ে এখানে লেখা আছে অফসেট পাথ, এখানে প্রেস করব। এখানে প্রেস করার পর এখানে আমরা -0.2 ওকে প্রিভিউতে দিলাম, এই যে দেখতে পাচ্ছেন
ভিতরের মধ্যে একটা তৈরি হইতেছে। ওকে, আমরা ওকে প্রেস করলাম। এবার ভিতরেরটাকে আমরা লাল রাখবো এবং বাইরেরটাকে আমরা সাদা করে ফেলবো। ওকে, হয়ে গেল। ব্যাস, এবার এটাকে আমরা এই পাশে এখানে বসাবো। এটাকে আর একটু বড় করে দিই। ওকে, এটাকে আমরা এইভাবে এখানে মাঝখানে বসাইলাম। এটাকে আমরা কন্ট্রোল থার্ড ব্র্যাকেট প্রেস করে এই লেখাটা নিচে নিয়ে গেলাম। এবার এটাকে আমরা এখানে বসাই, লেখাটাকে আমরা এটার মাঝখানে দিই, লেখাটাকে আমরা ইয়েলো 100 করে দিলাম। ওকে, সেপ্টেম্বর নিচে থাকবে। ওকে, হয়ে গেল আমাদের উপরে ডিজাইন। এবার আমরা নিচে আসি। নিচে আমরা এখানে এই যে 43তম এটাকে আমরা এখানে বসাবো। তার আগে আমরা এবার আবার বক্স আঁকলাম। ওকে, এটাকে আমরা গ্রিন করে দিই, এখানে আরও 10 দিয়ে দিই। ওকে, এবার এই যে এটার এই কোণাটাকে ধরে ডাইরেক্ট সিলেকশন টুল দিয়ে এই কোণাটাকে ধরে একটু ভিতরে ঢুকিয়ে দিলাম। ওকে, হয়ে গেল। এবার এটাকে কন্ট্রোল সি কন্ট্রোল এফ দিয়ে কপি করে এটাকে আরেকটা ছোট করে দিলাম। ওকে, এটার নিচেরটাতে আমরা ইয়েলো ব্যবহার করলাম 100। ওকে, হয়ে গেল। এটা কন্ট্রোল জি দিয়ে দুইটাকে গ্রুপ করে ফেললাম। এবার এটাকে আমরা এখানে বসাবো। ওকে, এই লেখাটাকে আমরা এখানে দিয়ে দিই, কন্ট্রোল থার্ড ব্র্যাকেট প্রেস করে উপরে তুলে দিলাম। এবার এই লেখাটাকে আমরা সাদা করে দিই। ওকে, হয়ে গেল। এবার আমরা এখানে একটা লোগো বসাতে পারি, বিএমপির লোগো। তো আমরা এখানে গুগল থেকে নিতে পারি এটাকে, যে বিএনপি লোগো। ওকে, এই যে চলে আসলো। তো আমরা এখান থেকে এই যে লোগোটাই নিই, এটাকে আমরা এই যে এখান থেকে কপি ইমেজে করলাম এবং কন্ট্রোল ভি দিয়ে আমাদের ফাইলে পেস্ট করলাম। ওকে, এবার এটাকে আমরা এখানে একটু বড় করে দিই। এটাকে আমরা এটার নিচে আরেকটা কাজ করতে পারি। এটার নিচে আমরা এই যে এফেক্টে গিয়ে স্টাইলিশ ড্রপ শেডো দিব, এখানে পিপিতে দিয়ে দিলাম। ওকে, আমরা এখান থেকে আরেকটু বাড়াই দিই, ব্লাডটা আরেকটু বাড়াই দিব। ওকে, হয়ে যায়। ওকে, ওকে প্রেস করলাম, হয়ে গেল। এবার আমরা এইখানে যে প্রতিষ্ঠাবার্ষিকী সফল হোক, এটা একটা টাইপোগ্রাফি আছে, টাইপোগ্রাফিটা আমরা বসাবো। তো আমরা এই যে এই টাইপোগ্রাফিটা এখানে বসাবো। তো আমরা এটাকে কন্ট্রোল এক্স দিয়ে কাট করলাম এবং কন্ট্রোল ভি দিয়ে আমাদের এখানে পেস্ট করলাম। ওকে, এবার এটাকে আমরা এই পাশে এইখান দিয়ে বসাবো, এখান দিয়ে আমাদের গ্যাপ থাকবে, এখান দিয়ে আমরা ছবি বসাবো। ওকে, তো আমরা এটাকে এই যে এই পাশে আমরা এখানে বসাই। ওকে, সফল হোক, এটাকে আমরা এই বরাবর এখানে দিব। ওকে, এটার নিচে আমরা স্টক ব্যবহার করব। এটাকে আমরা কন্ট্রোল সি কন্ট্রোল এফ দিয়ে কপি করে প্রথমটাকে কন্ট্রোল 2 দিয়ে লক করে ফেলছি এবং দ্বিতীয়টাতে আমরা এটার স্টক ব্যবহার করব। তো আমরা স্টক ব্যবহার করব এটাতে, এখানে দিয়ে দিই 20। ওকে, আমাদের 20 হলে হয়। এবার আমরা স্টকটাকে একটু নিচে নামাই দিই, এই পাশটাও নিচে না, এদিকে নিয়ে আসি, এই পাশে নিচে নামাই দিলাম। ওকে, এবার এটাতে আমরা এফেক্টে গিয়ে স্টাইলিশে গিয়ে ড্রপ শেডও দিতে পারি। এখানে পিপিতে দিয়ে দিই, ড্রপ শেড অনেক বেশি হয়, আর একটু কমাই দিই না, ঠিকই আছে। ওকে ওকে ওকে, এভাবেই হয়। ওকে, আমরা ওকে দিলাম, হয়ে গেল। এইবার এইটাতে আমরা এই যে এইটার নিচে আমরা একটা বক্স এঁকে একটা ডিজাইন করে বসাবো। তো আমরা এই যে ডাইরেক্ট এই যে আমরা এখানে রেক্ট্যাঙ্গেল টুল, এই রেক্ট্যাঙ্গেল টুল দিয়ে আমরা এখান থেকে একটা বক্স আঁকলাম। ওকে, এবার এটাকে আমরা রেড কালার করে দিই আগে। ওকে, তো আমরা এখানে একটা কাজ করতে পারি, এটাকে আমরা আরেকটু ডিজাইন করব। তো এটার জন্য আমরা এই যে ওয়ারিংকল টুল, এই অপশানে ওয়ারিংকল টুল একদম নিচে ওয়ারিংকল টুল, এটা দিয়ে আমরা একটা ডিজাইন করব। তো এটা আপনাদের নাও থাকতে পারে, আপনারা এই যে এডিট টুলবারে গিয়ে এখান থেকে গিয়ে এই যে 3 ডট মেনু এটাতে গিয়ে আপনারা এখানে বেসিক অবস্থা থাকলে কিন্তু এগুলো সবগুলো শো করবে না, এখানে যখন অ্যাডভান্স অবস্থায় থাকবে তখন সবগুলো শো করবে। যেমন এই বেসিক অবস্থা দিলে এই অল্প কয়টা টুলবার শো করবে, কিন্তু আপনারা যখন এই যে এখানে 3 ডট মেনুতে গিয়ে অ্যাডভান্স অপশানে দিবেন তখন এখানে সবগুলো শো করবে। তো আমরা এখান থেকে অ্যাডভান্সে থাকবো। তাই আমরা এই যে এখান থেকে এই যে ওয়ারিংকল টুলটা নিলাম, এটা দিয়ে আমরা এটাকে অল্টারশিপ ধরে বড় করে দিলাম। এবার এটা দিয়ে আমরা এভাবে করলে এই যে এভাবে একটা শেপ তৈরি হতেছে দুই পাশে। ওকে, হয়ে গেল। এবার আমরা এটাকে একটু বড় করে দিই, এটাকে কন্ট্রোল সি কন্ট্রোল এফ দিয়ে কপি করে আরেকটাকে এই পাশ দিয়ে ঘুরিয়ে দিলাম। ওকে, এটাকে আমরা নিচেরটাকে আমরা সাদা করে দিব। এটাকে আমরা কন্ট্রোল থার্ড ব্র্যাকেট প্রেস করে নিচে নিয়ে গেলাম। তো এটাকে আমরা আরেকটা কাজ করতে পারি, এটাকে আমরা এই যে এইভাবে দিয়ে এভাবে আরেকটু বড় করে দিই, তাহলে দুইটা আলাদা আলাদা দেখা যাবে। ওকে, এবার এটার মধ্যে আমরা এই যে ইলিপস টুল দিয়ে দুইটা বৃত্ত দিলাম।
এখানে একটা দিলাম এবং এই পাশে একটা দিলাম। ওকে, এটাকে আমরা আরেকটু বড় করে দিই পাশটা। ওকে, এবার এটাকে আমরা এখানে দিয়ে দিলাম। এটাকে কন্ট্রোল জি দিয়ে সবগুলোকে গ্রুপ করে ফেললাম এখানের। ওকে, এবার এটাকে আমরা এই যে এইখানে দিতে পারি, সফল হোক সার্থক হোক, এইখানে আমরা এটাকে বসাই দিব। ওকে, এটাকে কন্ট্রোল থার্ড ব্র্যাকেট প্রেস করে লেখাটা নিচে নিয়ে গেলাম। এবার এখানে আমরা এটাকে এইভাবে এখানে বসাই দিলাম। ওকে, হয়ে গেল। ওকে, এবার আমরা কি করব, এবার আমরা এখানে ছবি বসাবো। এটার জন্য আমরা ছবি বসানোর জন্য আমরা কি করতে হবে, আমরা আগে নিচে একটা বিট দিব। তো আমরা এই যে আমাদের এই কালার ব্যাকগ্রাউন্ডটাকে আমরা কন্ট্রোল 2 দিয়ে লক করে ফেললাম। এটাকে এবার নিচেরটাকে আমরা কন্ট্রোল সি কন্ট্রোল এফ দিয়ে কপি করলাম। এটাকে আমরা টেনে নিচে ছোট করে একটা বিট দিব, ছোট একটা বিট দিলাম। ওকে, এটাকে আমরা করে দিব রেড 100, এখানে কন্ট্রোল থার্ড ব্র্যাকেট প্রেস করে আমরা উপরে তুলে দিলাম। ওকে, হয়ে গেল। এবার আমরা এখানে ছবিটা বসাবো। তো এখানে আমরা ছবিটা বসাবো। তো এই ছবিটা আপনারা আপনাদের ছবি বসাতে পারেন। আমি এই ছবিটাকে এখানে কন্ট্রোল এক্স দিয়ে কাট করলাম, এই ছবিটাকে এখানে কন্ট্রোল বি দিয়ে পেস্ট করে এখানে এটাকে বসাই দিই। আপনারা আপনাদের ছবি বসাতে পারেন। ওকে, এটাকে আরেকটু ছোট করে দিলাম। এবার এটাকে অ্যালাইনে গিয়ে হরিজন্টাল রাইট এবং ভার্টিক্যাল বাটন করে দিয়ে বসাই দিলাম। ওকে, এই যে নিচের বিটটাকে আমরা কন্ট্রোল থার্ড ব্র্যাকেট প্রেস করে উপরে তুলে দিলাম। ওকে, ওকে, এবার আমরা এইখানে নাম ঠিকানা লেখার জন্য একটা ডিজাইন করি। আমরা এই যে লাইন সেগমেন্ট টুল, এই লাইন সেগমেন্ট টুল দিয়ে এভাবে দিলাম। ওকে, এটাকে ব্যাকগ্রাউন্ডের সাথে ব্যাকগ্রাউন্ডটাকে আমরা একটা কপি করি, যেটার প্রথমে সাইজ দিলাম, এটাকে কন্ট্রোল সি কন্ট্রোল এফ দিয়ে কপি করলাম, একসাথে এটার সাথে ধরে পাথফাইন্ডারে গিয়ে ডিভাইড করে ফেললাম। ওকে, এবার আনগ্রুপ করে বাড়তি এই অংশটা আমরা ডিলিট করে দিলাম, আমাদের এটা থেকে গেল। ওকে, এটাকে আমরা চাইলে এদিকে আরও বড় করে দিতে পারি এভাবে। ওকে, এবার এটাকে আমরা কালার করে ফেলি। এটাকে আমরা কালার করব, আমরা এটাকে যে এখান থেকে সিএমকে কালার করে দিলাম, এখান থেকে আমরা এটাকে নেভি ব্লু কালার করি, এখান থেকে এটাকে 70। ওকে, এবার এটাকে কন্ট্রোল সি কন্ট্রোল এফ দিয়ে কপি করে আরেকটাকে একটু উপরে তুলে দিলাম। এটাকে আমরা কালার করলাম ইয়েলো 100। ওকে, এটাকে কন্ট্রোল থার্ড ব্র্যাকেট প্রেস করে এটা নিচে নিয়ে গেলাম। এবার এটাকে আবার কন্ট্রোল সি কন্ট্রোল এফ দিয়ে কপি করলাম, এটাকেও আরেকটু উপরে তুলে দিলাম, বড় করে দিলাম। ওকে, এটাকে আমরা অরেঞ্জ কালার ব্যবহার করি, এটাকে কন্ট্রোল থার্ড ব্র্যাকেট প্রেস করে এটা নিচে নিয়ে গেলাম। ওকে, হয়ে গেল। এবার আমরা এইটাতে যে লেখাটা লিখব নাম ঠিকানা, তো আমরা এখানে নাম ঠিকানা লিখব। তো নাম ঠিকানা আপনারা আপনাদের নাম ঠিকানা লিখতে পারেন। আমি এখানে এই যে এই লেখাটা বসাই দিব এবং এই লোগোটা, এটা জাতীয় ছাত্র দলের লোগো, এখানে গুগলে সার্চ দিলে আপনারা লোগোটা পাবেন। তো আমি এখানে আর এটাকে সার্চ দিয়ে বসাচ্ছি না, এখান থেকে নিয়ে কন্ট্রোল এক্স দিয়ে কাট করলাম, কন্ট্রোল বি দিয়ে এখানে পেস্ট করে আমি এখানে এটাকে বসাইলাম। ওকে, তো আমরা এখানে নাম ঠিকানা আপনারা আপনার নাম ঠিকানা দিতে পারেন এইখানে। ওকে, এবং এই লোগোটাকে আমরা এইখানে দিয়ে দিলাম। ওকে, এবার আমরা আরেকটা কাজ করি, আমরা এটাকে আমরা আরেকটু ছোট করে দিই, আমাদের বেশি বড় হয়। ওকে, এটাকে আমরা এই পাশে এখানে বসালাম। এবার এটাকে আমরা আরেকটু উপরে তুলে দিই, তাহলে আমাদের জায়গাটা হয়ে যায়। ওকে, হয়ে গেছে। এটার নিচে আমরা ড্রপ শেডো দিব, যে এফেক্টে গিয়ে এখান থেকে স্টাইলিশ ড্রপ শেডো, এখান থেকে প্রিভিউতে দিয়ে দেখি। ওকে, হ্যাঁ, ডিফল্ট অবস্থা যেভাবে আছে এভাবেই ঠিক হয়। ওকে, প্রেস করলাম। ওকে, হয়ে গেল, ব্যাস। এবার আমরা এই যে এটাকে এই লেয়ারটাকে কন্ট্রোল থার্ড ব্র্যাকেট প্রেস করে সবার উপরে তুলে দিলাম। ওকে, হয়ে গেল আমাদের ডিজাইন, ব্যাস। মোটামুটি আমাদের ডিজাইন এখন প্রায় শেষ। তো আজকে এই পর্যন্ত, দেখা হবে অন্য কোনো টিউটোরিয়াল নিয়ে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।